নমস্কার বন্ধুরা, পৌরাণিক কথামালা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, সব ভুলে যাচ্ছে কলিযুগের ভবিষ্যৎবাণী। পুরীর জগন্নাথ মন্দিরের এই ঘটনাগুলি প্রমাণ করে মহাধ্বংস শিয়রে। কলিযুগের ভবিষ্য মালিকার কথা অনেকেই শুনেছেন, সেখানে পৃথিবী ধ্বংসের কথা উল্লেখ রয়েছে। তেমনি পুরীর জগন্নাথ মন্দির নিয়েও রয়েছে বিভিন্ন ভবিষ্যৎবাণী। 500 বছর আগেই এই ভবিষ্য মালিকা লিখেছিলেন ঋষি অচ্যুতানন্দ দাস। তিনি কলিযুগের অবসান প্রসঙ্গে নানা কথা লিখেছেন। সম্প্রতি রথযাত্রাতেই ঘটে গিয়েছে এক মর্মান্তিক দুর্ঘটনা। গুন্ডিচা মন্দিরে রথ থামার পর বলরামের মূর্তি নামানোর সময় ঘটে যায় বড়সড় একটি ঘটনা। রথ থেকে নামানোর সময় বলরামের মূর্তির নিচে চলে আসেন কয়েকজন সেবায়িত। 5 সেবায়িত আহত হন। স্কন্দ পুরাণ, ভবিষ্য পুরাণ, ভগবত পুরাণ, বিষ্ণু পুরাণ ও আরও বহু পুরাণে কলিযুগের উল্লেখ রয়েছে। কলিযুগের কথা উঠলেই পৃথিবীর অন্তিম দিনের কথা উল্লেখ আসে। পুরাণে লেখা রয়েছে, কলিযুগ চলাকালীন পৃথিবী ধীরে ধীরে ধ্বংসের দিকে এগিয়ে যাবে। সেই সময় ভগবান বিষ্ণুর 10ম অবতার কল্কির জন্ম হবে। কল্কি রূপে জন্ম নিয়ে এই যুগের অবসান ঘটাবেন। সূচনা হবে এক নতুন যুগের। কলিযুগের ভবিষ্যমালিকার কথা অনেকেই শুনেছেন, সেখানে পৃথিবী ধ্বংসের কথা উল্লেখ রয়েছে। তেমনি পুরীর জগন্নাথ মন্দির নিয়েও রয়েছে বিভিন্ন ভবিষ্যৎবাণী। 500 বছর আগেই এই ভবিষ্যমালিকা লিখেছিলেন ঋষি অচ্যুতানন্দ দাস। তিনি কলিযুগের অবসান প্রসঙ্গে নানা কথা লিখেছেন। তার ভবিষ্যমালিকাতে জগন্নাথ মন্দিরের বিভিন্ন দুর্ঘটনা প্রসঙ্গে ভবিষ্যৎবাণী করেছেন, যেগুলি সত্যি সত্যি ঘটছে। আগামীকাল আরও ঘটবে নানা ঘটনা, যেগুলি দেখে প্রমাণিত হতে পারে বিশ্বে ধ্বংস ঘনিয়ে আসছে দ্রুত। ভবিষ্যমালিকায় পুরীর মন্দিরের বিভিন্ন দুর্ঘটনার ভবিষ্যৎবাণী উল্লেখ রয়েছে। ভবিষ্যমালিকাতে উল্লেখ রয়েছে মন্দির চত্বরে ত্রিনয়নে থাকা কাপড়ে আগুন লেগে যাওয়ার ঘটনা। কয়েক বছর আগে প্রথমবারের জন্য মন্দিরের চূড়ায় আগুন লেগে গিয়েছিল। এই ঘটনা ঘটার পরই হৈ হৈ পড়ে গিয়েছিল। কলিযুগের অবসান ঘটল বলে হইচই পড়ে গিয়েছিল ভক্তদের মধ্যে। পাপাংশক একাদশীর দিন জগন্নাথ পুরীর মন্দিরে অখণ্ড মহাপ্রদীপ জ্বালানো হয়েছিল, কিন্তু হঠাৎ প্রবল বাতাসের কারণে প্রদীপের আগুন ধ্বজায় লেগে গিয়ে অগ্নিকাণ্ড ঘটে যায়। 2020 সালের 19শে মার্চ এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে গেছে। ভবিষ্যমালিকায় পতাকা পুড়ে যাওয়ার ঘটনা উল্লেখ রয়েছে। কলিযুগের অবসানের লক্ষণ ও পৃথিবীর মহাবিনাশও সন্নিকটে বলে মনে করা হয়। এখানেই শেষ নয়। ভবিষ্যমালিকায় উল্লেখ রয়েছে, জগন্নাথ পুরীর মন্দিরের গম্বুজ থেকে যখন পাথর খসে পড়বে, তখন তা হবে বিশ্ব ধ্বংসের ইঙ্গিত। ইতিহাস ঘাঁটলে পাওয়া যায় এমন ঘটনা। 1842 সাল থেকে এখনও পর্যন্ত জগন্নাথ পুরী থেকে প্রায় 15 থেকে 16 বার পাথর খসে পড়েছে। কলিযুগের অবসানের সঙ্গে এই ঘটনাগুলি পৃথিবীর মহাবিনাশের ঘটনা যুক্ত বলে মনে করা হয়। জগন্নাথ পুরীর মন্দির চত্বরে একটি প্রাচীন বটগাছ ছিল। ভবিষ্যমালিকায় এই গাছের ধ্বংসের পূর্বাভাস দেওয়া রয়েছে। 2019 সালে ওড়িশায় প্রবল ও শক্তিশালী ঘূর্ণিঝড় ফণীর পরে জগন্নাথ মন্দিরের ওই বটগাছটি পড়ে গিয়েছিল। এরপর করোনা মহামারী সারা বিশ্বকেই নাড়িয়ে দিয়েছিল। ভবিষ্যমালিকায় গাছ পড়ে যাওয়া ও মহামারীর মধ্যে সংযোগ রয়েছে বলে মনে করা হয়।